আম্মু, ও আম্মু, আমি কখন সেহরি খাইতে উঠবো? তামিম, তুমি ঘুমিয়ে পড়ো, এখনো সেহরির সময় হয়নি। সময় হলে আমি ডেকে দেব তোমাকে। আচ্ছা আম্মু। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাবার সময় হয়ে গেছে, উঠুন, সেহরি খেয়ে নিন। আহ, এবার আমি পুরো 30টা রোজা রাখবো। নাও তামিম, তাড়াতাড়ি খেয়ে নাও, আর বেশি কিন্তু সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই মুরগির রান্না দিব তামিম? না, আমি খাবো না। আচ্ছা, তোমার প্রিয় বিরিয়ানি রান্না করেছে, এটা নাও। না, আমি বিরিয়ানি খাবো না, আমি তো সেহরি খাবো। আরে তামিম, এটাই তো সেহরি। না, নাইলে তো আমি রোজা রাখতে পারবো না, আমি সেহরি খাবো। আরে তামিম, এটাই তো সেহরি। না, এটা তাহলে মাছটা সেহরি কি না, দিব? আমি তো সেহরি খাবো। তুমি আমার কোনদিন সেহরি খাওয়াও নাই, তাই আমি এখন সেহরি খাবো। রোজা রাখার জন্য ভোর রাতে আমরা যে খাবার খাই তাকেই সেহরি বলে। মানে? আম্মু, তাহলে আমাকে বিরিয়ানিটাই দাও। এবার আমি পুরো 30টা রোজা রাখবো, বুঝছো আম্মু? দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, দেখবো নে। 30টা রোজা রাখো না 32টা রাখো, পরেই দেখা যাবে নে। সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি সেহরি খেয়ে নিন। সবাই সেহরি খেয়ে নামাজের জন্য প্রস্তুত হন। তামিম, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তুমি কি শুনো নাই 5 মিনিট সময় আছে? তাড়াতাড়ি খেয়ে নাও। আজকে বিরিয়ানিটা তো সেই স্বাদ। আম্মু, এত স্বাদ কেন? ও, বুঝেছি, সেহেরি মানে স্বাদ। আর বাকি আছে মাত্র 5 মিনিট, তাড়াতাড়ি খেয়ে নিন। সেহরি খাওয়ার সময় আর মাত্র 5 মিনিট। আম্মু, সময় কম, চিকেনটা দাও। সেহরির বাকি আছে আর মাত্র 2 মিনিট, আর মাত্র 2 মিনিট। আজকে সারাদিন আর খিদেই লাগবে না। সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা। আম্মু, আজান দিবে কখন? একটু পরেই আজান দিবে তামিম। আম্মু, আজান দেয় না কেন? আরে বাবা, আরেকটু পরে আজান দিবে। একটু পর কি হয় না আম্মু? আরে বাবা, কি হয়েছে তোর? এখনো মাগরিবের আজান দেয় না কেন আম্মু? ইফতার করব না? আমি তো ইফতার বানাচ্ছি। আচ্ছা আম্মু, আমি তো রোজা, তাই না? হ্যাঁ। তাহলে কি আমি পানি খেতে পারবো? না। আচ্ছা আম্মু, আইসক্রিম খেলে কি রোজা ভেঙে যাবে? আরে না। তাহলে আম্মু, আমি একটু ললিপপ খাই। আরে ললিপপ খেলেও তো রোজা ভেঙে যাবে। তাহলে কি আমি চিপস খেতে পারবো? তুই কিছুই খেতে পারবি না। তাহলে কি আমি পেয়ারা খেতে পারবো? আরে ওই, তোর রোজা রাখতে বলছে কে? আম্মু, আমি তো রোজা, ভাত খেলে তো আমার রোজা ভেঙে যাবে আম্মু। রোজা রাখলে কিচ্ছু খাওয়া যায় না মাগরিবের আজানের আগে, বুঝছস? তামিম, ভাত খেয়ে নাও। তামিম, তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে আছো, তাতে তোমার একটা রোজা হয়ে গেছে। হুম? কি বলো আম্মু, তাই নাকি? ছোটরা দুপুরবেলা ভাত খেলে কিচ্ছু হয় না। তাহলে কি আম্মু, আমার 2টা রোজা হবে? হ্যাঁ তাই, তোমার রোজা হয়ে যাবে। এখন ভাত খেয়ে নাও। হ্যাঁ আম্মু। এখন ভাত খেলে তোমার একটা রোজা হবে, আর ইফতারের সময় আবার খেলে তোমার 2টা রোজা হবে। হ্যাঁ আম্মু, একেবারে ঠিক আছে। হ্যাঁ, এখন খেয়ে নাও। বন্ধু, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তামিম, ইফতার করার জন্য এখন যদি আজান দিয়ে দেয় তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আরে কি বলো বন্ধু, এখন অনেক সময় আছে। বন্ধু, এই রমজান মাসে আমার অনেক কাজ, বাড়িতে আমি অনেক ব্যস্ত থাকি। তামিম, তোমার আবার কিসের কাজকর্ম এই রমজান মাসে? এই রোজার দিনে বাড়িতে যখন রান্না হয় তখন আমাকে খুব দরকার হয়। আমার আম্মু যখন শরবত বানায় তখন আমাকে দরকার হয়। তামিম, এই শরবতটা খেয়ে দেখো তো চিনি ঠিক আছে কিনা। চিনি ঠিক আছে? আমার নানি যখন রান্না করে তখন আমাকে দরকার হয়, আমাকে দেয় লবণ টেস্ট করতে। লবণ ঠিক আছে?
শোনো বন্ধু, আমার ইফতারের আগেই শেষ হয়ে যায় এই ঝাল লবণ চেক করতে করতে। বন্ধু, এখন আমার কি মনে হয় জানো? কি মনে হয় তামিম? সবার বাসায় গিয়ে লবণ ঝাল মিষ্টি টেস্ট করি। এই রমজান মাসে আমি তাহলে তাদের উপকারে আসতে পারবো, তাই না বন্ধু? ইফতার টেস্ট করবেন গো, ইফতার ইফতার টেস্ট করবেন গো, ইফতার তরকারিতে টেস্ট লবণ করবেন check গো, করবেন গো। ইফতার